नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। नतून एक रेसिपि देखाबो चिरन्तनी आलू बेगुन बड़िर तरकारी। এই তরকারি গরম ভাতেও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আজকে সকালে ভাবলাম এই তরকারিটা বানাই আর গরম গরম রুটি করি, খুব ভালো লাগবে। বেশ খানিকটা আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। রাইস বানে আমি বানাচ্ছি, সরষের তেলেও বানানো যায়। আলুটা ভালো করে লাল করে ভাজবো। আলুটা দু চারবার নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন আর জিরে দিলাম আলুর সঙ্গে ভাজার জন্য। দুটো শুকনো লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিলাম। হাতের কাছে তেজপাতা ছিল না তাই ফোড়নে দিলাম না। আলুটা বেশ খানিকক্ষণ ভাজবো বলে ফোড়নের জিরে এবং পাঁচ ফোড়ন একটু পরে দিলাম, আগে দিলেও চলে। তো আলুটা ভাজবো, অনায়াসেই পাঁচ ফোড়ন ভাজা হয়ে যাবে। আলুটা বেশ একটু লাল লাল হলে টুকরো করে রাখা বেগুন, বেশ অনেকগুলো বেগুন নিয়েছিলাম, ছোট সাইজের বেগুন, যেগুলো অত্যন্ত নরম হয়, খেতে সুস্বাদু হয়, মিষ্টি হয়, ওই ধরনের বেগুন, বড় বেগুন নয় কিন্তু ওই ধরনের বেগুন টুকরো করে রেখেছিলাম। এটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রান্নাতেও আমি কম তেল ব্যবহার করেছি। যখনই দেখব কড়াইতে আটকে যাচ্ছে তখনই একটু জল মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেব। বেগুন এমনিতেই তেল টানে, তো এই ছোট বেগুন তেমন একটা তেল টানে না। আর লো করে অল্প জল মিশিয়ে কষিয়ে নিলে খুব সহজেই কষানো যায়। নুন দিয়ে দিলাম। নুন দিলে মশলা থেকে, সবজি থেকে একটু জল ছাড়ে। নুন মিশিয়ে অল্প জল মিশিয়ে বেগুনটাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করলেই ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি মশলা মেশাবো। একটা বিশেষ ধরনের মশলা মিশিয়েছি, সেটা হলো সমপরিমাণ সর্ষে আর পোস্ত গুঁড়িয়ে রাখা থাকে আমার। যেমন 4 চামচ সর্ষে, 4 চামচ পোস্ত একসঙ্গে মিশিয়ে গুঁড়িয়ে একটা কন্টেনারে রাখা থাকে। এই মশলাটা আমি বেগুনের তরকারি অথবা যে কোনো শাকের তরকারিতে ব্যবহার করি, খুব টেস্টি হয়, দারুণ সুন্দর খেতে হয়। আর সর্ষে এবং পোস্ত এটা বেগুনের সঙ্গে যায় ভালো, খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এটা আমি এখানে জাস্ট 4 চামচের 1 চামচ ব্যবহার করব। আর যে মশলা ব্যবহার করব সেগুলো দিচ্ছি দেখো। হলুদ 1 চামচ, লঙ্কা 1 চামচ, সবই 4 চামচের। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর সর্ষে পোস্ত পাউডার কিনতেও পাওয়া যায়, আমি এটা ঘরে বানিয়ে রাখি, এটাও আমি 4 চামচের 1 চামচ দেব। অত্যন্ত সুস্বাদু খেতে, তরকারির স্বাদ ভীষণ বাড়িয়ে দেয়। বেগুন ও শাকের তরকারিতে তো বাড়ায়, এছাড়াও অন্য কোনো তরকারি বা সবজির সঙ্গেও আমি দিয়ে দেখেছি, খেতে খুব ভালো লাগে। তো মশলাগুলি দিয়ে দিলাম। তেল কম আছে সে কারণে জল মেশালাম। জল মিশিয়ে গ্যাস লো করে আলু বেগুন ভালো করে কষিয়ে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে কষানো হলে অল্প অল্প তেল ছেড়ে দিলে প্রয়োজন মতো জল মেশাবো। জল মিশিয়ে চাপা দিয়ে ফুটতে দেব নরম হওয়ার জন্য। যখনই ফুটে উঠবে, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে দেখে নেব। তারপরে আগে থেকে ভেজে রাখা মসুর ডালের বড়ি তরকারির সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে আবারও একটু চাপা দেব। চাপা দিলেই তরকারিটা মাখো মাখো হবে, একদম ঝোল হবে না, একদম টাইট হবে না, মাখো মাখো হবে। এবং এমন গ্রেভিটা রাখতে হবে যাতে বড়ি ঝোল টেনেও অল্প একটু ঝোল থাকে, এরকম পজিশানে রেখে গ্যাস অফ করে দিতে হবে। তো আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে। কষানো হয়ে গেছে, আমি দেখো কি সুন্দর কষানোটা হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এই পর্বে আমি জল অ্যাড করে দেব। গরমের দিনে আলু বেগুন বড়ি তরকারি খেতে খুব ভালো লাগে। খুব অল্প উপকরণে সুস্বাদু একটি রান্না, বাঙালির অত্যন্ত চিরন্তনী একটি রান্না। এই রান্না সবাই জানে, তবু আমি বানালাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো সে কারণে আমি চিরন্তনী
আলু বেগুন বড়ির তরকারি শেয়ার করলাম। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, দিয়ে চাপা দিয়ে আমি বেশ 2-3 মিনিট রাখবো। আলু বেগুন সেদ্ধ না হওয়া অবধি চাপা খুলবো না, বা মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিতে পারো কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। দেখে নিয়ে তারপরে বড়ি মেশাবো। বড়ি আগে কিছুতেই দেব না, নামাবার কিছুক্ষণ আগে দেব। আগে দিলে বড়িটা পুরো ঝোল টেনে নরম হয়ে যায়, তরকারির সঙ্গে ভেঙে যায়, ওটা খেতে ভালো লাগে না। দেখো আমার ঝোল অনেক টেনে এসেছে। নামাবার কিছু আগে ভাজা বড়ি মিশিয়ে দিলাম। বড়িটা কেনা বড়ি, মসুর ডালের বড়ি, তেল নুন দিয়ে আগে থেকে ভেজে রাখা ছিল। গ্যাস লো করে দিয়ে যেটুকু ঝোল আছে বড়িটা নাড়াচাড়া করে নরম হতে দেব। নরম হয়ে গেলেই অল্প একটু ঝোল থাকবে, তখন গ্যাস অফ করে দেব। যেটুকু থাকবে সেটুকু থাকা অবস্থায় অফ করব, এই কারণে বড়িটা পরেও একটু ঝোল টানে। তো এই পরিমাণটা, এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে। যেটুকু ঝোল আছে দেখো এটুকু রাখলাম, বড়িতে টেনে নেবে, আর পুরো তরকারিটা সুন্দর মাখো মাখো গ্রেভিযুক্ত হবে, খেতে অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্টস করার জন্য। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিলে সমস্ত ধরনের রান্না এবং ক্রিয়েটিভ ভিডিও সবাই দেখতে পাবে, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা আমার সাথে থাকলে আমিও তোমাদের সাথে থাকব। আমাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে, এই অঙ্গীকার করি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। প্রচণ্ড গরমের মধ্যে আমরা দিন যাপন করছি, সুতরাং গরম থেকে বাঁচার নানা পদ্ধতি আমাদেরও জানতে হবে, মানতে হবে।